হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বেতো শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। বেতো শাক এইভাবে রান্না করলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না, এইভাবে শাক রান্না করে দিলে তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, বেতো শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র 2 আটি কচি কচি বেতো শাক। তোমরা চাইলে কিন্তু বেতো শাকের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো, কারণ বেতো শাক রান্না করার পরে কিন্তু অনেকটাই কমে যায়। এই সময় বেতো শাকগুলো পাতা থেকে ডগা প্রত্যেকটা অংশ কিন্তু একদম নরম নরম কচি কচি হয়, রান্নার পরে কিন্তু অনেকটাই কমে যায়। আর খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এখন এই বেতো শাকগুলোকে খুব সুন্দর করে একটু বেছে নিতে হবে। শুধুমাত্র বেতো শাকের গোড়ার দিকে যে সাদা অংশটা আছে, সেই সাদা শক্ত অংশটাকে বাদ দেবো, কারণ এই শীতের বেতো শাকগুলো কিন্তু এই ডগাটাও কিন্তু প্রচণ্ড নরম হয়। তাই শুধুমাত্র সাদা অংশটাকে বাদ দিয়ে সমস্ত বেতো শাকগুলোকে ঠিক এরকম করে আমি বেছে নেব। তো সমস্ত বেতো শাকগুলোকে খুব সুন্দর করে বেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই বেতো শাকগুলোকে বাছার পরে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ বেতো শাকের গোড়ায় কিন্তু অনেকটা কাদামাটি লেগে থাকে। তো খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, তাহলে বেতো শাকের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। বেতো শাকের মধ্যে যে জলটা আছে, জলটা যখন খুব সুন্দরভাবে ঝরে গেছে, তখন আমি বেতো শাকগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। একটা ছুরির সাহায্যে দেখো সমস্ত বেতো শাকগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কুচি করে নেব। আমি আমার সুবিধা মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এইভাবে যদি একটু ঝিরিঝিরি করে কুচি করে নিয়ে তারপরে শাকটাকে রান্না করা হয়, তাহলে শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা করতে সুবিধা হয়। তো তারপরে দেখো এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনের বোটার অংশটাকে একটু কেটে বাদ দিতে হবে, তারপরে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তারপরে বেগুনটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আর বেতো শাকের মধ্যে যদি এইভাবে একটু বেগুন দিয়ে রান্না করা হয়, বেতো শাকের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তার জন্য দেখো এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। তারপরে কাটার পরে বেগুনটাকে কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। তো সমস্ত বেগুনটাকে দেখো ঠিক এরকম করে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো শাক যদি সর্ষের তেলে রান্না করা হয়, সেই শাকের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু সর্ষের তেলে শাকটা রান্না করার চেষ্টা করবে। তেলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। তারপরে আগে থেকে কেটে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। খুব ভালো করে বেগুনটাকে একটু মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটাকে একদম হালকা লালচে করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে, তাহলে শাকটা খেতে দারুণ টেস্ট হবে। তো বেগুনটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু রসুন থেতো করে নেব। এখানে আমি প্রায় 2টো রসুনের কোয়াকে খুব সুন্দর করে খোসাগুলোকে বেছে নিয়েছি। আর যে কোনো শাকের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো চেষ্টা করবে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে। তো তারপরে দেখো রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে শিলনোড়াতে এইভাবে একটু ঝাঁকানাকা করে থেতো করে নিতে হবে। আর এইভাবে যদি রসুনটাকে একটু থেতো করে শাক রান্না করা হয়, শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো নোড়া দিয়ে খুব সুন্দর করে রসুনের কোয়াগুলোকে থেতো করে নিলাম। এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে তুলে নেব। তো বন্ধুগণ, বেতো শাকটা কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়, একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ বেতো শাক পাওয়া যায়। তো এই শীতে কিন্তু অবশ্যই এইভাবে একবার বেতো শাক রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে থেতো করে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এইদিকে বেগুনের পিসগুলো দেখো খুব সুন্দর করে একদম লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন এই বেগুনের পিসগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। ঠিক এইরকম করে বেগুনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, যে কোনো শাকে অল্প তেল দিয়ে রান্না করলে শাকের টেস্ট কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুগণ, শাক রান্নাতে তেলের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, সেই শাকটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। চেষ্টা করবে যতটা সম্ভব একদমই অল্প তেলে রান্না করতে। 1.5 থেকে 2 চামচের মতো তেল দিয়ে শাক রান্না করলে সেই শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে অসাধারণ টেস্টি হয়। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে একদম ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণ কিন্তু শাকের মধ্যে দারুণ লাগে।
তারপরে দেখো হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তার সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। তারপরে যে রসুনের কোয়াগুলোকে একদম ঝাঁকানাকা করে থেতো করে রেখেছিলাম, সেই রসুনের কোয়াগুলোকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে রসুনটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর রসুনকে যদি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়, রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তো অবশ্যই কিন্তু রসুনটাকে এরকম করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। রসুনটাকে এইভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। তো ঝিরিমিরি পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে পেঁয়াজটাকেও আমি একদম লালচে করে ভেজে নেব। তো কুচনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাকে ঠিক এরকম করে একদম লালচে করে ভেজে নিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা বেতো শাকগুলো দিয়ে দেবো। বেতো শাকগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, যে কোনো শাক এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। যারা শাক খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তোমরা যদি বেগুন খেতে পছন্দ না করো, বেগুন ছাড়াও কিন্তু এইভাবে তোমরা যে কোনো শাক রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়। তো শাকগুলোকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একদমই সামান্য পরিমাণে লবণ। শাকের মধ্যে প্রথমেই কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে লবণ দিতে হবে, কারণ শাকটা যখন পরে একদম নরম হয়ে গিয়ে কমে যাবে তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর শাকের মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় শাক কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো প্রথমে কিন্তু একদমই অল্প পরিমাণে লবণ দিতে হবে। তারপরে একদমই সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তাছাড়া বেগুন ভাজার সময় বেগুনের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে কিন্তু শাকের মধ্যে একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6 থেকে 7 মিনিট সময় ধরে শাকটাকে একটু রান্না করে নিতে হবে। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। তো এইভাবে মাঝখানে 2-3 বার ঢাকনাটা তুলে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে ঢাকনাটা তুলে এইভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে শাকটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিলেই দেখবে শাকটা কিন্তু একেবারেই মিশে যাবে, খুব সুন্দরভাবে ঘেটে যাবে। তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে আরও একবার খুব ভালো করে একটু এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ভেজে রাখা বেগুনের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত। এখানে আমি 2 চামচ পোস্তকে কড়াইতে একটু হালকা করে ভেজে একটু আধ বাটা করে গুঁড়ো করে রেখেছিলাম। পুরোপুরি কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু আধ বাটা করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর সবশেষে নামানোর আগে যদি 2 চামচ পোস্ত একটু হালকা করে ভেজে গুঁড়ো করে এর মধ্যে দেওয়া হয়, তাহলে বেতো শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চাইলে কিন্তু তোমরা পোস্তটা স্কিপও করতে পারো, অনেক সময় হাতের কাছে পোস্ত থাকে না, পোস্ত ছাড়াও কিন্তু তোমরা রান্নাটা করতে পারো। তবে যদি সবশেষে একটু পোস্ত দিয়ে রান্না করা হয় শাকের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো পোস্তর গুঁড়োটাকে দিয়ে আরও 2 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে শাকটাকে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। তাহলে দেখবে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন শাকটাকে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আজকের এই বেতো শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।